শিশুর বয়স অনুযায়ী তার বেছে নেওয়া, তার স্বাধীনতা, এইগুলো আমাদের দিতে হবে। শিক্ষা যাকে দেওয়া হবে তার ডিমান্ড থাকতে হয়, আবার ডিমান্ড না থাকলেও তাকে শিক্ষা দেওয়া হয়। এটা এরকম যে জিনিসটা ধরা যাক যে আমরা যে টিকাগুলো দিই, 6টা ভ্যাকসিন আমরা দিই না বাচ্চা হলে, শিশু কি নিতে চায়? আসলে নিতে তো চায় না। কারণ হলো যে ওর তো ব্যথা লাগে, এবং এটা কিংবা আমাদের অনেক কিছুই আমরা জানি যে এটা আমাদের ভালো লাগে না, কিন্তু এটা আমাদের ভালো বলে করতে হয়, তাই না? তো এখন শিশুর বয়স অনুযায়ী তার বেছে নেওয়া, তার স্বাধীনতা, এইগুলো আমাদের দিতে হবে। প্রাথমিক শিক্ষাটা হতে হবে সবচেয়ে হাসি খুশি, আনন্দময়, খেলাধুলার মাধ্যমে শিখবে, অভিজ্ঞতার মাধ্যমে শিখবে, বিভিন্ন জায়গায় যাবে, হাতে কলমে শিখবে। এর মাধ্যমে তারা বেসিকটা শিখবে, ল্যাঙ্গুয়েজের স্কিলটা তাদের অর্জন হবে, গণিতের কিছু প্রাথমিক চার যে নিয়ম সেগুলো কিছু জানবে, আর বিজ্ঞানের কিছু বিষয় জানবে খুব। কিন্তু যেটা হবে সামাজিকরণ যেন ওর ঘটে, এটা দেখা হয়। আর মাধ্যমিক, এই যে বিভাজনগুলো, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ, কে বানিয়েছিল? এটা কি একেবারে ঐশ্বরিকভাবে এটা পাওয়া? তা তো না। তার মানে আমরা বুঝেছি যে হিউম্যান যে ইয়াটা, ব্রেইনটা, কিংবা মানুষ হিসাবে আমাদের যে বিকাশের যে লেভেলগুলো, স্তরগুলো আছে, বয়স দিয়ে অনেকখানি ভাগ করা যায়। যে 11 বছরের পরে, 12 বছরের পরে আপনি বলছেন যে এটা কিশোর। কেন বলছেন? কারণ ওই বয়সে তার বিশেষ বিশেষ প্রবণতাটা তার তৈরি হয়। তারপরে যে তরুণ কিংবা যুবক, এগুলো হয়। তেমনিভাবে শিক্ষার এই স্তরগুলোর মধ্যেও আমরা এগুলো বুঝেই, এগুলো গায়ের জোরে কিংবা গাঁজাখুরি তা না, মানুষের বিকাশের, ব্রেনের বিকাশের ধারার সাথে সাযুজ্য রেখেই এগুলো আমরা ভেবেছি বলেই সারা দুনিয়ায় কম বেশি একই রকম। তো শিশুর চাহিদা কি? শিশুর চাহিদা ছোটোবেলায় খেলাধুলা করা, হাসি খুশি থাকা, প্রাইমারিটা সেটাই। মাধ্যমিক স্তরে তাকে তো কিছু দায়িত্ব নেওয়ার জন্য আস্তে আস্তে তৈরি হতে হবে, কারণ সে তো বাইরে যাবে, বাইরের দুনিয়ায় দেখবে, নিজে পেশায় যাবে। তো সেই জায়গাটা তার সেইভাবে তাকে তৈরি করা। উচ্চশিক্ষায় গেলে তার চিন্তার জায়গাটা, তার গবেষণার জায়গাটা, সারা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের জায়গাটা, সেইভাবে তাকে স্বাধীনতা দেওয়া, তাই না? তো এই অর্থে আমাদেরকে শিশুর স্বাধীনতা বেছে নেওয়ার বিষয়টা আসলে দেখতে হবে, বুঝতে হবে। আমরা যদি মনে করি শিশু ওই যে রাস্তায় পাশে যে পানি জমে, সেখানেও দেখবেন যে অনেক শিশু সাঁতার খেলছে, ওর মজাই লাগছে, কিন্তু আমি তো আমার বাচ্চাকে ওখানে দিব না, ওর হয়তো ভালো লাগলেও দিব না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।